করাই দিমুনি, সমস্যা নেই। ভাইয়ের লিগে নো এক গ্লাস প্রবলেম। মিষ্টি রেখে দিতে হবে। আচ্ছা, 7 নম্বর কি? কাউসের ইনসিডেন্টে অ্যাক্সিডেন্টের কারণ, ঠিক আছে, সেদা আলী, রাস্তার যে অ্যাক্সিডেন্টের কারণ, ইস, সড়ক দুর্ঘটনার যে কারণ, এভেন্ট অ্যাটমসফিয়ার কি, মানে আবহাওয়া হলে আবহাওয়ার বিভিন্ন বিষয়, এম, এবং কি পিওজা, নেবিয়া ফিত্তা, কুয়াশা, এগুলা নিয়ে আমরা পড়ছি না? 7 নাম্বার হুম, জি। প্রথম পাঠও পড়ছি। এটা পুরাটাই মানে এই সমস্ত জিনিস নিয়ে গঠিত। কি নিয়ে? আবহাওয়া, রাস্তার যে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনার কারণ, কিভাবে চললে অ্যাক্সিডেন্ট হয়, কিভাবে আমাদের চলতে হবে, নেবিয়া ফিতা, ঘন কুয়াশা, কি কি পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, বেন্তু, হ্যাঁ, বাতাসে এবং কি বৃষ্টিতে কিভাবে চলতে হবে, এগুলা নিয়ে কিন্তু এই 7 নাম্বার কাপিতল গঠিত। ঠিক আছে। তো আজকেও ব্যতিক্রম না, প্রথম পার্টের মতোই কিছুটা সিমুলার। তো আজকে আমরা যেহেতু 2 ভাগ করছি, এ তো আজকে অন্য অন্য কিছু, ঠিক আছে, বাতাস, এই যেমন বাতাসের পাঠ আসছে, ঠিক আছে। Cautela da adottare in caso di forte vento laterale. এটার মানে কি? Cautela da adottare, তীব্র পার্শ্বীয়, পার্শ্বীয় মানে কি? এক পাশ থেকে, এক পাশ থেকে পার্শ্বীয় বাতাসে যে সতর্কতা নেওয়া দরকার। তাইলে হয়তো অনেক সময় আমরা গ্যালারির থেকে বের হলে বাতাসের একটা চাপ থাকে, ঠিক আছে, এবং কি এমন কোন রাস্তায় হঠাৎ তীব্র বাতাস, তাইলে আমরা কিভাবে চলবো, কি কি জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই যেহেতু আহ মেঘ, বৃষ্টি, বাতাসে সবকিছুই থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি বাংলাতে কন্ট্রোল। তীব্র পাশের বাতাসে গাড়ি চালানোর সময় গতি কমাতে হবে। যদি আবহাওয়াটা একটু খারাপ থাকে, মানে বাতাসটা উপযোগী না ওইরকম আর কি। 2 হাতে স্টিয়ারিং, স্টিয়ারিং মানবীয় বা বোলান্তে 2 হাতে ধরতে হবে, 2 হাতে শক্ত করে ধরতে হবে। হঠাৎ বাঁক বা স্টিয়ারিং ঘুরানো এড়াতে হবে। হঠাৎ মানে একটু ত্রাঙ্কুইল্য থাকতে হবে, মানে সাবধান থাকতে হবে। হঠাৎ করে আমরা যেন বাঘ, বাঘ মানে কি, হঠাৎ মোচড় না দিই বা কোনো কিছু, ঠিক আছে। ব্রিজের, ব্রিজ, উঁচু রাস্তা, যেগুলো বিশেষ করে বাতাস যদি হয়, ব্রিজের ক্ষেত্রে এটা আরো পেরিকুলোস। হ্যাঁ, উঁচু রাস্তা, যেসব রাস্তা একটু উঁচু, এগুলাতে বাতাসটা আরো বেশি করে ধরে, ধরে না? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এরপরে খোলা জায়গা, খোলা জায়গায় কিন্তু বাতাসের প্রভাবটা বেশি পড়ে, যেখানে বাড়িঘর আছে, গাছপালা আছে, ওইখানে কিন্তু একটু কম পায়। ঠিক আছে। কম্পাস। বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ট্রাক বা বাস ওভারটেক করার সময় সাবধান থাকতে হবে। ঠিক আছে। এসব সতর্কতা মানলে পার্শ্বীয় বাতাসের দুর্ঘটনার ঝুঁকি কমে, অবশ্যই ঝুঁকি কমে। আমাদেরকে এইসব সতর্কতাগুলা মানতে হবে। ঠিক আছে। যেমন এই যে আমরা জানি যে ফোর্থ ইভেন্ট লাতেরালে, যদি এই এই সিগন্যালটি পড়ছি না আমরা, হ্যাঁ, হ্যাঁ, সিগন্যালটা করছে। সবাই যেমন সিগন্যাল ফেরিকুলোর পার্ট পড়ছিলাম, হ্যাঁ, এটা কিসের জন্য? বাতাসের জন্য না? বাতাসের জন্য। অবশ্যই। এরপর আমরা দেখি কম্পোর্টামেন্টি, আচরণ, বিয়েতাতি সুলাইসরাদা, রাস্তায় কি কি আচরণ করা যাবে না, যেগুলো বিয়েতাতু নিষেধ, ঠিক আছে, রাস্তায় নিষিদ্ধ আচরণ। তা আমরা একটু দেখি, সাধারণ ভাবে দেখি কি কি আচরণ করা যাবে না। রাস্তায় যেসব আচরণ নিষিদ্ধ, সেগুলো হলো গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার, নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, ট্রাফিক সিগন্যাল ও সাইন অমান্য করা, নিষিদ্ধ স্থানে, সরি, হ্যাঁ, নিষিদ্ধ স্থানে ওভারটেক করা, এমন কোন জায়গা যেখানে ওভারটেক নিষিদ্ধ, ওইখানে ওভারটেক করা, ঠিক আছে। মদ বা মাদক সেবন করে গাড়ি চালানো, ভুল জায়গায় থামানো বা পার্ক করা। পার্ক তার মানে সুস্তারে করা, পার্কে জু করা, এমন জায়গায় রেখে দিছেন যে চলাচলের যে ধারাটা এটা ব্যাগত হচ্ছে, এটা ইন্টারালসিও বাধা হচ্ছে, তো ওইসব জায়গায় রাখা যাবে না, এগুলা রাস্তায় নিষিদ্ধ। এসব কাজ আইনত দণ্ডনীয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, অবশ্যই আইনত দণ্ডনীয়। যে আচরণগুলো আমরা রাস্তায় করতে পারবো না, পিয়েতাতো, সরি, হ্যাঁ,
কম্পোর্টামেন্ট মানে আচরণ, দি বিয়েতাতো sulla strada, যেসব আচরণগুলো রাস্তায় নিষিদ্ধ। এরপর হচ্ছে আবার কম্পোর্টামেন্ট দা tenere un caso di ট্রাফিক ইনটেন্সো। ট্রাফিক ইনটেন্সো মানে কি? অনেক ট্রাফিক, জ্যাম, জ্যাম। বাংলাদেশে আমরা যে অনেক জ্যাম, মানে অনেক রাস্তায় যখন যখন বেশি ট্রাফিক থাকে তখন আমাদের কিরকম ধরনের আচরণ থাকবে? মাথা কি ঠান্ডা থাকবে না গরম থাকবে না জিগ জ্যাগ করে চলে যাবো? হ্যাঁ, শহীদ ভাই বলছেন না? ঠান্ডা ঠান্ডা রাখতে হবে। গণযানজটে কিভাবে চলতে হবে? অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, দেখে সুন্দরভাবে চলতে হবে। যেমন এরকম ধরনের যানজট আমরা পড়ি না বাংলাদেশে বা ইটালিতে, হ্যাঁ, জনবহুল এলাকায়। ঠিক আছে। গণযানজটে চলার সময় শান্ত থাকা, অবশ্যই শান্ত থাকতে হবে। ধৈর্য ধরে চালাতে হবে, ধৈর্য ধরে চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সামনের গাড়ির থেকে পাশের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। হঠাৎ বাঁক বা অপ্রয়োজনীয় ওভারটেক এড়ানো, অবশ্যই অপ্রয়োজনীয় ওভারটেক সরপাসো থেকে এড়িয়ে চলতে হবে। ধীরে ও আহ, সমানভাবে এগোনো। ঠিক আছে, ধীরে ও সমানভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করা যাবে না, যে একটু জাম আমি একটু কাইটে কুইটে চলে যাই না, এগুলো করা যাবে না। ঠিক আছে, শান্ত থাকতে হবে ধীরে সুস্থে। এতে আহ, অন্য অন্য যারা চলমান আছে তাদেরও সমস্যা হয়। ট্রাফিক সাইন ও নির্দেশ মানা, অবশ্যই ট্রাফিক সাইন ও নির্দেশগুলো মানতে হবে। যেহেতু আমাদেরকে আইনকে রেসপেক্ট করতে হবে, আইনকে না রেসপেক্ট করলে কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাব, জরিমানার সম্মুখীন হব, বিভিন্ন একটা অ্যাক্সিডেন্ট ছোটখাটো একটা ইয়ের মধ্যে পড়ে যেতে পারি। হ্যাঁ, অনুমতি ছাড়া বা জরুরি লেন দখল না করা রাস্তায় কিন্তু, অনেক রাস্তায়, সব রাস্তায় থাকে না, কিছু রাস্তা আছে বড় রাস্তা যেগুলা জরুরি আলাদা লেন থাকে। এগুলো হচ্ছে বিশেষ কিছু ক্যাটাগরির গাড়ির জন্য, যেমন অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, জরুরি অবস্থায় কোনো একটা অসুস্থ ব্যক্তি। কারণ আমি যদি ওইটা মাইরা বইয়া থাই আমার গাড়ি দিয়া, এক তো হইলো ওইটা আইনত দণ্ডনীয়, ওইটা মারলে যদি পুলিশে চেক করে ধরতে পারে তাহলে কিন্তু জরিমানা, টোটালি জরিমানা একদম। আর এটা দখল করাও ঠিক না। একটু জাম অবশ্যই আমরা একটু ম্যানেজ করে চলবো, কিন্তু এমন কোনো কিছু না করা যেটা জরুরি লেন, অ্যাম্বুলেন্সের জন্য, পুলিশের গাড়ির জন্য, জরুরি সেবার জন্য এটা যদি দখল করি তাহলে সমস্যা আছে। এটা সম্ভবত এগুলা আলতো ইস্তারাদায় থাকে, ইস্তারাদা 100 প্রিন্সিপালে থাকে, এবং কি শহরের ভিতরেও কি বিশেষ কিছু ক্যাটাগরির রাস্তায় এগুলা থাকে। ঠিক আছে, সব রাস্তায় থাকে না। এসব নিয়ম মানলে দুর্ঘটনা ও জট কমে যায়, যানজট কমে যায়, অবশ্যই যানজট কমে যায়। ঠিক আছে। এরপর যদি comportamenti, আচরণ, da tenere, নেওয়া, আচরণ দা in presenza di un galleria। গ্যালারিয়া মানে কি শহীদ ভাই? গ্যালারিয়া সুড়ঙ্গ, সুড়ঙ্গ। গ্যালারি। কালকে পড়ছি না আমরা? পানির উপর দিয়ে টানেল, রাস্তা আর কি। টানেল, টানেল গ্যালারি। টানেল। হ্যাঁ, থাকলে কিভাবে চলতে হবে? অবশ্যই কিভাবে চলতে হবে আমরা একটু দেখি। টানেলে ঢুকলে যা করা জরুরি: লো বিম লাইট জ্বালানো, আপার ডিপার, ডিপার আপার, যেটা লো বিম হাই বিম বলে আর কি। লো বিম যেটা নিচের দিকে থাকে, যে লাইটটা আমাদের রাত্রে আমরা সাধারণত যেটা জ্বালাই, ওইটা জ্বালাই রাখা জরুরি। ঠিক আছে, লো বিম লাইট জ্বালানো, গতি কমানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সামনের গাড়ি থেকে আমাদের নিরাপদ দূরত্ব একটু আহ, বেশি করে রাখতে হবে, যেহেতু টানেলের ভিতরে অন্ধকার থাকে, এবং কি দিনের বেলা ঢুকলেও রাতের মতোই মনে হয়। ঠিক আছে, একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা। ওভারটেক ও হঠাৎ বাঁক এড়ানো, হঠাৎ বাঁক নেওয়া বা কোনো ওভারটেক থেকে এড়িয়ে চলতে হবে। ঠিক আছে। এরপরে টানেল থেকে বের হওয়ার সময় আলো পরিবর্তনের দিকে খেয়াল রাখা। আমরা যদি এরকম কোনো টানেলে ঢুকি, দিনের বেলা ঢুকলেও, এটা কিন্তু হঠাৎ যদি আমরা টানেল থেকে বের হই, তাহলে যে একটা আলো চেঞ্জ হওয়ার যে একটা ইয়া, এটা কিন্তু আমাদেরকে অনেক সময় একটু নার্ভাস করে ফেলে, একটু মানে ই করে ফেলে, মানে অসচেতন করে ফেলে। ওইটা দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের, ওইটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে। এইসব নিয়ম মানলে টানেলে দুর্ঘটনা ঝুঁকি কমে যায়। বের হলে একটু বাতাসের চাপ থাকে, এবং কি আহ, আলোটা পরিবর্তন হয় হয়তো। এমন একটা দিন আমি আহ, বাহিরে রোদ, কিন্তু টানেলের ভিতরে ঢুকছি মানে অন্ধকার হয়ে গেছে। তখন আমি যদি হঠাৎ আবার রোদ ধরে সামনের মধ্যে, মানে চোখের মধ্যে, তখন কিন্তু একটা আম, এমন একটা পরিস্থিতি, একটা নার্ভাস নার্ভাস সৃষ্টি হয়, মানে একটা। হুম, আচ্ছা, comportamenti da tenere quando si incrocia un altro veicolo,
un vehicolo con fari abbagliati, abbagliati মানে কি, আনাব্বালিয়ান্তি আব্বালিয়াতি, লো বিম হাই বিম, আব্বালিয়ান্তি মানে কি হাই বিম, ঠিক আছে, আব্বালিয়াতি। সামনে থেকে হাই বিম, যে লাইটের আমরা জানি গাড়ি চলাকালীন এটা হচ্ছে এই যে এরকম এরকম হাই বিম থাকে না, এটা এটা হচ্ছে হুম। হাই বিম, লো বিম, ঠিক আছে শহীদ ভাই বুঝছেন? না, বুঝছি ভাই। হাই বিম মানে কি একদম সামনে থেকে আপনি কিন্তু যখন চোখে পড়বে সামনে আর কোনো কিছু দেখতে পাবেন না। ফোকাস করবে আর কি। হ্যাঁ, একবারে চোখ বাড়াই পড়বো। তো অনেক সময় এগুলা সিচুয়েশন হয়ে যায় রাত্রে বেলা, বা আবহাওয়া একটু ইয়া থাকলে হয়ে যায়। ঠিক আছে, আব্বালিয়াতি এটাকে বলা, আব্বালিয়াতি এটা কিন্তু কুইজে আসবে, আমরা একটু নোটিস করে রাখবো। আনাব্বালিয়াতি আব্বালিয়ান্তি, আনাব্বালিয়ান্তি আব্বালিয়ান্তি, ঠিক আছে। তাহলে বুঝবো যে আনাব্বালিয়ান্তি মানে হাই লো বিম, আর আব্বালিয়ান্তি হাই বিম, ঠিক আছে। লাগানো গাড়ি এলে করণীয়, দেখি আমরা কি আসলে কিভাবে চলতে হবে যদি সামনে থেকে একটা মানে চোখ বাড়ায় হঠাৎ করে চোখ ঝলসানো আলো পড়ে। সামনে থেকে হাই বিম লাইট লাগানো গাড়ি এলে সরাসরি লাইটের দিকে না তাকানো। আমরা যদি হঠাৎ একটা প্রচুর আলো লাইটের দিকে হঠাৎ তাকাই, হয়তো আমরা অনেক সময় খেয়াল করবো মানে চোখে একটা আলাদা ঝাপসা ভাব চলে আসে, ঠিক আছে। তো সরাসরি যেন আমরা না তাকাই, ঠিক আছে। গতি কমানো, রাস্তার ডান পাশের দিকে চোখ রাখা, নিজের লেন ঠিক রাখা, লো বিম লাইট সঠিকভাবে ব্যবহার করা, এতে চোখ ঝলসে যাওয়া, দাঁত জ্বালিয়ে মানে এটা চোখ ঝলসে মানে আলো হঠাৎ করে পড়লে কিন্তু চোখ মানে একটু অন্ধকার হয়ে ওঠে, ঠিক আছে। এটা থেকে আমরা বিরত থাকতে পারবো যদি লাইটের দিকে না তাকাই, ঠিক আছে, এড়ানো যায় এবং নিরাপদভাবে গাড়ি চালানো সম্ভব হয়, ঠিক আছে। এরকম হাই বিম আসলে আমরা যেন হঠাৎ আলোর দিকে না তাকাই, যদি একটা আমরা স্কুটি চালাই এক্সাম্পল, যদি এভাবে তাকাই হঠাৎ করে চোখ একটু অন্ধকার ভাব চলে আসবে, তখন একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা কিন্তু হতে পারি। এরপরে কমফোর্টামেন্টি দা tenere quando un pedoni, pedoni মানে কি পথচারী, attraversa la strada, পথচারী রাস্তা পার হলে করণীয়। একটা আমি একটা এমন একটা রাস্তায় চলছি, হঠাৎ একটা পথচারী বা ফুটপাত বা আত্রাভার্সারে দিয়ে পার হচ্ছে, তাহলে আমার করণীয় কি, ঠিক আছে। যখন পথচারী রাস্তা পার হয় তখন চালককে গতি কমাতে হবে এবং প্রয়োজনে থামতে হবে। অবশ্যই পথচারীর অগ্রাধিকার সবসময় আগে, আমাদেরকে থেমে হলেও পথচারীকে অগ্রাধিকার দিতে হবে। যদি আমরা কোনো স্কুটি চালাই, কোনো এমন কোনো গাড়ি চালাই কোয়াড্রোচিক্লি লেজেরি, তো জেব্রা ক্রসিং এ পথচারীদেরকে অগ্রাধিকার দিতে হবে, অবশ্যই তাদের অগ্রাধিকার সবসময় আগে। বিশেষ করে শিশু ও বৃদ্ধাদের প্রতি বেশি সতর্ক থাকতে হবে। শিশু, আবার মানুষ যখন বৃদ্ধ হয় তখনও কিন্তু একটা শিশুর মতো আচরণ করে অনেক সময়, ঠিক আছে। তার অ্যাটেনশন ক্ষমতা কমে যায়, তার যে কথা বলা, তার যে আচরণ, অনেক সময় আমরা দেখতে পাবো বৃদ্ধ মানুষরা খুব দ্রুত অনেক সময় রেগে যায়, অনেক সময় মানে ওদের আম, মানসিক যে পরিস্থিতিটা এটা একটু বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক আছে। বৃদ্ধার প্রতি বেশি সতর্ক থাকতে হবে। ক্রসিং এর কাছে ওভারটেক না করা, হয়তো একজন আত্রাবেসারে করছে বা ওই আত্রাবেসারে ওভারটেক না করা একদমই নিষেধ, টোটালি নিষেধ। রাস্তা ফাঁকা হলেও তবেই চলা শুরু করে, রাস্তা ফাঁকা হলে ওরা যদি চলে যায়, রাস্তা ফাঁকা হয়ে যায়, তখনই চলা শুরু করতে হবে হবে। এসব নিয়ম মানলে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হয়। অবশ্যই যদি এরকম কোন সিচুয়েশনে আমরা আসি, বিশেষ করে যারা শিশু বা বৃদ্ধা, ওদের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে, ঠিক আছে। এবং কি যদি কেউ পারাপার হয়, তাদেরকে আগে অগ্রাধিকার দিয়ে এরপরে আমাদেরকে যেতে হবে। তাদের কিন্তু সব সময় অগ্রাধিকার আগে, প্রেসিডেন্স আগে, আমরা যেন এটা না বলি, এটা কিন্তু কুইজে আসবে, ঠিক আছে। এরপরে comportamenti da tenere quando si sbaglia la corsia di segnalazioni, মনে করেন এরকম একটা কুর্সিয়া আমরা যাচ্ছি, এরকম একটা রাস্তায় এই পজিশনে আমরা আছি, সবাই আমরা দেখবো একটু। তো তখন আমি হঠাৎ আমি যাব সোজা, কিন্তু আমি এই বাম পাশের কুর্সিয়ায় চলে গেছি, কন্টিনিউ এখানে চলে গেছি। তখন কিন্তু আমি হঠাৎ কিন্তু আমি কুর্সিয়া পাল্টাতে পারবো না, আমাকে বাম দিকে চলে যেতে হবে, বাম দিকে চলে ঘুরে আবার আমার ডিরেকশনে যেতে হবে। যদি এভাবে আমি হঠাৎ করে বাম দিক থেকে ডান দিকে আসি তখন কিন্তু একটা
অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি। যদি বুল ফ্রি বা বুল তীর যে সিলেকশন লেন নেওয়া হয়, বা সিলেকশন বা বুল লেন নিয়ে নেই আমরা, বুলে হয়তো আমরা সোজা যেতে নিছি কিন্তু বাম দিকের লেনে আমরা প্রবেশ করে গেছি, তখন কিন্তু যে লেনে আছেন সেটিতেই থাকুন। শেষ মুহূর্তে লেন বদলাবেন না। লেনের সাইন অনুযায়ী চলুন। লেনের যে তীর চিহ্ন, ওইটা অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা হঠাৎ করে লেন পাল্টাতে পারবো না, এটা আইনত নিষিদ্ধ। হঠাৎ বাঁক বা ঝুঁকিপূর্ণ চালনা এড়িয়ে চলুন। পরবর্তী জায়গায় নিরাপদভাবে পথ ঠিক করুন, বা হয়তো আমরা যদি চলে যাই তাহলে অন্যখান দিয়ে ঘুরে আবার আমাদেরকে ঠিক পথে চলতে হবে, কিন্তু এখান থেকে আমরা হঠাৎ করে লেন পরিবর্তন করতে পারবো না। আমরা লেন পরিবর্তন করতে পারবো যতক্ষণ না ত্রাতির জাতা আছে, ড্যাশ 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 ত্রাতির জাতা আছে, ততক্ষণ আমরা লেন পরিবর্তন করতে পারবো। যখন আমরা কন্টিনিউতে ঢুকবো তখন কিন্তু আমরা আর লেন পরিবর্তন করতে পারবো না। ভুল লেনের চেয়েও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই, হয়তো বললেন আমি চলে আসছি, কিন্তু এটার থেকে নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। হয়তো আমি একটু ঘুরে আসবো, কিন্তু ঘুরে আসতে হবে নিরাপত্তার জন্য। এরপরে, casi in cui è obbligatorio dare la precedenza a destra e a sinistra, ডান ও বাম দিকে প্রাধান্য প্রেসিডেন্সা দিতে হয় যেসব ক্ষেত্রে। ডান দিকে প্রাধান্য দিতে হয় যেসব মোড়ে কোনো ট্রাফিক সাইন বা সিগন্যাল নেই। আমরা জানি যে সব সময় আমাদেরকে, যদি কোনো ইনক্রুশতে আমরা যাই, আমরা আগে পড়েছি, আমাদের সব সময় যদি কোনো সাইন না থাকে আমাদেরকে ডান দিকে প্রাধান্য দিতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে। ঠিক আছে না শহীদ ভাই? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যদি কোনো সাইন থাকে তাহলে এটা এই নিয়ম আর প্রযোজ্য থাকবে না। হুম। ট্রাফিক সাইন বা সিগন্যাল নেই, সাধারণ নিয়ম অনুযায়ী ডান দিকের গাড়িকে আগে যেতে দিতে হয়, বাম দিকে প্রাধান্য দিতে হয়। যেখানে প্রাধান্য দিতে হয়, বাম দিকে প্রাধান্য দিতে হয় যেখানে দাঁড়ে প্রেসিডেন্সা বা হুম। স্টপ সাইন থাকে। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ঢোকার সময় অবশ্যই, যদি স্ত্রাদা মিনোরে থেকে আমরা স্ত্রাদা মাজিওরেতে ঢুকি বা প্রবেশ করি, তখনই কিন্তু যদি ওইখানে অবশ্যই স্টপ স্টপ থাকতে হবে এবং কি দাঁড়ে প্রেসিডেন্সা থাকতে হবে, তখনই আমাদেরকে বাম দিকে বা ডান দিকে দোনো দিকেই দেখে সুন্দরভাবে এরপর প্রবেশ করতে হবে। ঠিক আছে? সাইন বা মার্কিং এ বাম দিককে অগ্রাধিকার দেওয়া থাকলে, অবশ্যই সাইন বা মার্কিং এ যদি বাম দিকে অগ্রাধিকার দেওয়া থাকে তাহলে দিতে হবে। কিন্তু নর্মালি যদি কোনো সাইন না থাকে তাহলে আমাদেরকে নর্মালি সাধারণত ডান দিকে সব সময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে ইনক্রোশও পাস হতে হবে। ঠিক আছে? চার রাস্তা আমাদেরকে পাস হতে হবে। প্রাধান্য মানলে মোড়ে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। আমাদেরকে আইনকে শ্রদ্ধা করতে হবে। এটা হচ্ছে, এটা কি শহীদ ভাই? দারে প্রেসিডেন্সা, তাই না? হুম। আর এটা হচ্ছে কি? প্রেসিডেন্সা আ দেস্ত্রা। এই সাইনটি যখন থাকবে বা যদি কোনো সাইন নাও থাকে তাহলে আমাদেরকে প্রেসিডেন্সা আ দেস্ত্রা সবসময় ডান দিকে। হ্যাঁ। এরপরে পেত্তরি ফ্যাক্ট, পাত্তুরি পাত্তুরি ফ্যাক্ট, তা কুই ডিফ ডিফেন্ড করে lo spazio di frenatura di un ciclomotore। একটি রাস্তার একটি সিক্লোমোটরের যে ব্রেক করার যে জায়গাটি স্পাসিও যে জায়গাটি ডিফেন্ড করে, সিক্লোমোটরের ব্রেকিং দূরত্ব কোন কোন বিষয়ে নির্ভর করে? এটা নির্ভর করে ব্রেকিং দূরত্ব। আচ্ছা, আমরা একটু দেখি। সিক্লোমোটরের ব্রেক ব্রেক করতে যে দূরত্ব লাগে তা নির্ভর করে গাড়ির গতি। গতি যত বেশি, দূরত্ব তত বেশি। রাস্তার অবস্থা, শুকনো, ভিজা বা পিচ্ছিল রাস্তার অবস্থা, বৃষ্টি হলে বা ভিজা থাকলে বা পিচ্ছিল হলে, বরফ থাকলে। টায়ারের অবস্থা, অবশ্যই টায়ার যদি পুরান নতুন হয়, নষ্ট বা ঠিকমতো বাতাস আছে কিনা, টায়ারে যদি বাতাস কম থাকে বেশি থাকে। ঠিক আছে? ব্রেকের কার্যকারিতা, ঠিক আছে, ব্রেকটা অনেক পুরানো হয়ে গেছে বা ওইভাবে ভালো কাজ করছে না। হ্যাঁ, গাড়ি ও
চালকের ওজন, অবশ্যই এটাও ম্যাটার করে, গাড়ি ও চালকের ওজন। ব্রেকিং দূরত্ব বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদেরকে ব্রেক, বা যখন আমরা সবাই স্কুটি অবশ্যই যখন নেব, সবসময় ব্রেক, টায়ার, এগুলো আমাদেরকে হাওয়া বা হাওয়া চেক করা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঘন ঘন এগুলো চেক করতে হবে যখন আমরা নিয়মিত ইউজ করব। Fattore effect da qui dipende lo spazio totale di arresto di un veicolo। একটা গাড়ির মূল আহ, যে থামার ইয়ে আর কি, জায়গা, গাড়ির সম্পূর্ণ থামার দূরত্ব কোন কোন বিষয় নির্ভর করে? গাড়ি পুরোপুরি থামতে যে মোট দূরত্ব লাগে তা হলো রিয়েকশন। রিয়েকশন মানে কি? তা চালকের যেই রিয়েকশনই ক্ষমতা, রিয়েকশন দূরত্ব, ও প্লাস ব্রেকিং দূরত্ব, এবং এটি নির্ভর করে গাড়ির গতি। গতি কেমন? অবশ্যই গাড়ি যদি 30-এ থাকে তাহলে, আর যে গাড়ি 100-তে থাকে তাহলে দোনোটা এক এক জায়গায় তো গিয়ে থামবে না, এটার গতির উপরে নির্ভর করে অবশ্যই। চালকের প্রতিক্রিয়ার সময় রিয়াসিওনি, রিয়াসিওনি, হ্যাঁ, চালকের প্রতিক্রিয়া, রিয়াসিওনি প্রতিক্রিয়ার সময়, রাস্তার অবস্থা, শুকনো, ভিজা বা পিচ্ছিল, বা রাস্তার কন্ডিশনটা কিরকম, ঠিক আছে, বরফ আছে কিনা, বা অনেক সময় ভাঙাচুরা থাকে, ই থাকে। টায়ার ও ব্রেকের অবস্থা, অবশ্যই টায়ার কেমন বা ব্রেকটা ভালোভাবে কাজ করছে কিনা। গাড়ির ওজন বা বোঝা, বোঝা মানে কি, গাড়িতে কি বোঝা আছে বা কিরকম লোড আছে। হ্যাঁ, গতি যত বেশি, থামার দূরত্ব তত বেশি, অবশ্যই। ঠিক আছে, এখন টায়ারের উপরও অনেকটা ইয়ে করে। আবার গাড়ির যে গতি, যেমন 120 হলে আমাদেরকে কতটুক দূর গিয়ে থামবে, আবার 180-তে চললে তো আরো আরো কম। এই, গতির উপরে অবশ্যই নির্ভর করে। যত গতি কম, এত ব্রেকিং দূরত্ব কম, যত বেশি এত ব্রেকিং দূরত্ব অবশ্যই বেশি। মার্শে alla velocità, মার্শে alla velocità di 45 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি সিক্লোমোটরই সর্বোচ্চ গতি হচ্ছে 45 কিলোমিটার, আইন অনুযায়ী 45 কিলোমিটার। যদিও আইন আইন অনুযায়ী থাকে না, ঠিক আছে, এটা অন্য হিসাব, এটা যেটা নিয়ম অনুযায়ী এটা আমরা দেখি, 45 কিমি ঘন্টা। গতি হলো সিক্লোমোটরের সর্বোচ্চ অনুমোদিত গতি। এই গতিতে চলার সময় চালককে গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, ট্রাফিক সাইন ও নিয়ম মানতে হবে, রাস্তা ও ট্রাফিক অনুযায়ী গতি ঠিক করতে হবে, রাস্তা ও ট্রাফিক অনুযায়ী। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, অবশ্যই distanza di sicurezza, নিরাপদ দূরত্ব অবশ্যই সবসময় বজায় রাখতে হবে। আস্তে চলক, জোরে চলক, যেভাবে চলক, এই গতি অতিক্রম করা আইন বিরুদ্ধ ও বিপজ্জনক সিক্লোমোটরের জন্য। এরপরে রিস্কি কোপেরতি দেল্লা পলিসা। পলিসা মানে কি? পলিসি। কোপেরতা পলিসি, সিগুরাসিওনি আমরা যেটাকে বলি ইন্স্যুরেন্স। হুম। Polizia di assicurazione, assicurazioni, insurance per la responsabilità civile। ঠিক আছে, দায়বদ্ধতা, ইন্স্যুরেন্স দায়বদ্ধতা। আর সি, বীমায় যে যেসব ঝুঁকি কভার হয়। আমরা যখন একটি ইন্স্যুরেন্স করব, যখন আমরা চিকলোমতুরি কিনি, গাড়ি কিনি, সামনে সবাই যায় কিনি, তো এই আসলে আমাদের আমরা অনেক সময় আমরা জানি না যে আসলে এই যে সিকিউরিটি করলাম, এটা আমাকে কি কি কভার করবে। ঠিক আছে, দায়বদ্ধতা বীমা। আর সি, সড়ক চলাচলের সময় অন্যদের হওয়া ক্ষতি। সড়ক চলাচলের সময় যদি আমরা, আমাদের দ্বারা অন্যদের কোনো ক্ষতি হয়, এটা ইন্স্যুরেন্স কভার করবে। যেমন মানুষ শারীরিক ক্ষতি বা মৃত্যু, হয়তো আমার দ্বারা কারো মৃত্যু হয়েছে বা শারীরিক ক্ষতি হয়েছে, তাহলে এটা ইন্স্যুরেন্স কভার করবে। অন্যের গাড়ি বা সম্পদের ক্ষতি, কজে, সম্পদ মানে কি? অন্যের গাড়ি বিয়েগুলি কজে, সম্পদের ক্ষতি। চালকের দোষে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষতি। আমার দোষে যদি কোনো কিছু হয়, যদি আমি দায়বদ্ধ থাকি, তাহলে আমার যে ইন্স্যুরেন্স করছি আমরা, ওই ইন্স্যুরেন্স কিন্তু ওইটা বহন করবে, কিন্তু এটার একটা লিমিটেশন আছে।
আসিগুরাসিওনি আর তবে এই বীমা নিজের গাড়ির ক্ষতি কভার করে না। এটা যে আমার গাড়ির যে ক্ষতি হয়েছে এটা কিন্তু এটা কভার করবে না। আমার দ্বারা অন্যদের যদি ক্ষতি হয়, অন্যের মানুষের যদি কোনো মৃত্যু হয়, এমন কোনো হসপিটালে বা কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগে, ওইটা কভার করবে। ঠিক আছে। এরপরে ডকুমেন্ট কি impresa assicuratrici deve rilasciare, যেই ডকুমেন্ট গুলো আমাদেরকে দিবে আমরা যখন একটা বীমা করব, বীমা কোম্পানি, যে বীমা অফিস যে ডকুমেন্ট গুলো আমাদেরকে দিবে, বীমা কোম্পানি যে নথিগুলো দেয়, সাধারণত যেগুলো আমাদেরকে দিতে হবে তাদেরকে। হ্যাঁ, বীমা কোম্পানি গ্রাহককে যেসব কাগজ দেয়, বীমা পলিসি, চুক্তি ও শর্তাবলী, এটি চুক্তি ফাইল থাকবে। চুক্তি ফাইল আমারও আছে, যেটা আমার ফোনটা লাগিয়া। ঠিক আছে, একটি চুক্তি ফাইল, শর্তাবলী থাকবে, কত টাকা সর্বোচ্চ তারা আপনার জন্য পেমেন্ট করবে, ক্ষতিপূরণ দিবে, একটা লিমিটেশন থাকে। ঠিক আছে। বীমা সার্টিফিকেট, গাড়ি কর্তৃক এর প্রমাণ, বা গাড়ি গাড়ি বীমা বীমাকৃত প্রমাণ, মানে বীমার যে সার্টিফিকেটটা, যেটা আমরা পুলিশে যদি কন্ট্রোল করে যেটা দেখাতে হয় আর কি, ওই সার্টিফিকেটটা আমাদেরকে দিবে। যে আহ, মানে গাড়ি, ওই সার্টিফিকেটটা দেখলেই পুলিশ বুঝবে যে না, এই গাড়িটির বীমা আছে। এরপর বীমা কন্ট্রোল কনসেস, যেটা এখন কিন্তু ডিজিটাল, এটা ডিজিটালি কন্ট্রোল হয়ে যায় এখন, ডিজিটাল। প্রিমিয়াম পরিশোধের রসিদ। প্রিমিয়াম কি, আমরা যে আম, আহ, টাকাটা পে করেছি, এটার একটা রসিদ থাকবে, কত টাকা আমরা পে করেছি, কত দিনের জন্য, 1 বছরের জন্য, 6 মাসের জন্য আমরা কত টাকা দিয়েছি, এটার একটা রসিদ আমাদেরকে দিবে। ঠিক আছে। এই নথিগুলো থাকলে বীমা বৈধ আছে তা প্রমাণ হয়। যে নথিগুলো থাকলে বীমা বৈধ আছে তা প্রমাণ হয়। এরপরে conseguenza della scadenza, বীমা যদি স্ক্যাদেন্সা হয়ে যায় আর কি, della scadenza della assicurazioni, বীমা বা ইন্স্যুরেন্স assicurazioni, বীমার মেয়াদ শেষ হলে কি ফল হয় বা কি হতে পারে। যদি আমরা বীমার মেয়াদ শেষ হলে যদি আমরা রাস্তাতে গাড়ি চালাই, তাহলে হয়তো কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি যদি এটাকে রেসপেক্ট না করি, সম্মান না করি। ঠিক আছে। বীমার মেয়াদ শেষ হয়ে গেলে যে পরিণতি হয়, গাড়ি চালানো আইনত নিষিদ্ধ। গাড়ি আমরা চালাতে পারবো না, রাস্তায় নামাতে পারবো না, এটা আইনত নিষিদ্ধ। জরিমানা দিতে হবে। গাড়ি যদি আমাদের গাড়ি কন্ট্রোলে আসে, তাহলে অবশ্যই জরিমানা দিতে হবে, যেহেতু বীমা নেই। এটা দায়ভার কেউ নিবে না। এটা দায়ভার কোনো বীমা অফিসও নিবে না, যেহেতু বীমা নেই। হ্যাঁ, গাড়ি জব্দ হতে পারে, গাড়ি জব্দ করে নিয়ে যেতে পারে। রিমোসিওনে ফোরসাতা, জোরপূর্বক গাড়ি নিয়ে যেতে পারে কমিউনিতে বা থানায়। ঠিক আছে। দুর্ঘটনা হলে সব ক্ষতির দায় নিজেকেই বহন করতে হবে। বীমা কোম্পানি নিবে না, যেহেতু বীমাই নেই, কোম্পানি আসবে কোথা থেকে। ঠিক আছে। তাই সব সময় বীমার মেয়াদ বৈধ আছে কিনা তা নিশ্চিত করা জরুরি। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এরকম মিটার থাকে, এগুলো কিন্তু অটোমেটিক কন্ট্রোলার। ঠিক আছে। পুলিশ এখন ডিজিটাল হয়ে গেছে, আমরা হয়তো আম, অনেকে আম, জানি না যে ডিজিটাল হয়ে গেছে, আচ্ছা পুলিশে তো কন্ট্রোল করে না, যে চালানো যায় মনে হয়। কিন্তু এমন এমন জায়গায় মিটার লাগাই রাখছে, আমরা কিন্তু জানিও না। ঠিক আছে। অটোমেটিকলি আমাদের যে নাম্বার প্লেট আছে ওটা স্ক্যান করে বলে দিতে পারবে যে এই গাড়িটির কি ইন্স্যুরেন্স আছে কিনা। তখনই কিন্তু কন্ট্রোল করে আমাদেরকে ধরতে পারে। ঠিক আছে। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ। আম, কালকে আমাদের কুইজ প্র্যাকটিস চলবে। হ্যাঁ। কারো কোনো কনফিউশন, জিজ্ঞাসা? বিমা কত করে প্রত্যেক মাসে পে করা লাগে ভাই? না, বীমা হচ্ছে আপনার 6 মাসের আছে, 1 বছরের আছে। এটা কতর উপরে না, এটা আপনি অফিসে গেলে পরে বুঝতে পারবেন। এক এক গাড়ির এক এক রকম, যেমন প্রাইভেট কারের এক রকম, স্কুটির কম একবারে। আর যদি আপনার বড় লাইসেন্স থাকে তাহলে স্কুটি আরো কম। ঠিক আছে, ওইটার সাথে সংযুক্ত হয়ে যাবে আর কি। আর বছর বছর কিন্তু কমতে থাকবে। আপনি যদি কোনো সুন্দরভাবে চালান, মনে করেন এই বছর আপনি 400 টাকা দিয়ে করছেন 1 বছরের লেগে, সামনের বছর হয়তো 50 টাকা কমতে পারে, এভাবে এভাবে কমতে থাকবে প্রত্যেক বছর। আবার ও অ্যাক্সিডেন্ট আচ্ছা। করলে আবার বেড়ে যাবে, যেহেতু ওরা একটা ক্ষতিপূরণ দিবে, কিন্তু বেড়ে হ্যাঁ যাবে হ্যাঁ। আবার। 100 টাকা, যদি 50 টাকা কমে, তাহলে অ্যাক্সিডেন্ট করলে ডাবল বেড়ে যাবে, 100 টাকা বেড়ে যাবে।
ঠিক আছে। অনেক যদি আপনি সিস্টেম তাহলে ভালো করে রাহুল চালান তাহলে কমবো, আর যদি তাইলে অ্যাক্সিডেন্ট করেন একবার তাহলে বাড়বো। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলে তাইলে বাড়বে। একবার কমায়ে 3 বার হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করতে হবে, শোধ শোধ। একবার কমাইলে, যদি একবার কমান, যদি একবার 50 টাকা কমে, একবার অ্যাক্সিডেন্ট করলে আমরা 3 ডাবল পারবো, 2 ডাবল 3 ডাবল বাইরে যাবো। যেমন কমবে এমন বাড়তো না। 50 টাকা কমলে যদি অ্যাক্সিডেন্ট করেন, না 100 টাকা বাইরে যাবো, ডবল। ডবল পারবো। হ্যাঁ, বুঝছেন না মেহেদি ভাই? রাজুল ভাই, চালানোর সময় হিসাব করে চালান, ঠিক আছে? না, হ্যাঁ। এই বিমা কোনো ইস্যু না। এটা যেহেতু এই দেশের আমাদের অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, রাস্তা চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, আমাদের আইন মানতে হবে এবং কি রেসপেক্ট করতে হবে, নাকি দাসুদ ভাই? অবশ্যই। এবং অবশ্যই কি এটা অবশ্যই। আমাদের নিজেদের জন্যই। যদি কোনো আইন অ্যাক্সিডেন্ট মানতে হয়, হইবে, আইন হয়তো মানতে আমাদেরকে, হইবে, অ্যাক্সিডেন্টও হ্যাঁ, করতে হইবে ভাই। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বিমা আসলে আমাদের জন্যই হেল্পফুল। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মনে করেন পুলিশ আপনাকে 10,000 টাকা জরিমানা করলো, আপনি কি 10,000 টাকা দিতে পারবেন? যদি আপনার ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনার এই টাকা দেওয়া লাগবে না। হয়তো বছরে বছরে কিছুটা বাড়তে পারে, কিন্তু 10,000 টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে। না, আচ্ছা, ঠিক কার, আছে, ইন্স্যুরেন্স পে করবে না। হ্যাঁ, টাকাটা ইন্স্যুরেন্স পে করবে অ্যাক্সিডেন্ট করলে। হ্যাঁ, ইন্স্যুরেন্স তো দোনো দিকে সুবিধা। আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, এ তো আপনার টাকা পাইবেন। তো সব এটা আসলে সরকারি যে নিয়ম, এটা আমাদেরকে মানতে হবে, আইনত এটা। আপনার এটা বিমা অবশ্যই। ছাড়া, ইন্স্যুরেন্স ছাড়া আপনি কিন্তু গাড়ি রাস্তায় নামাইতে পারবেন না, না, টোটালি আপনার এই নামাইতে কথা, পারবেন না। ঠিক আছে। আপনার এই কথাটা কিন্তু ভালো লাগছে যে না, আমাদের আইন মানতে হইবে, ইন্স্যুরেন্স করতে হইবে, আবার গাড়ি সুন্দরভাবে চালাইতে হইবে, লগে অ্যাক্সিডেন্টও করতে হইবে, এটা না, কিন্তু না, ভালো লাগছে। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করতে হবে না। এটা 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 কে বলছে? এই দুষ্ট আপনি ছেলে। তো কই বলছেন, গাড়ি ভালোভাবে চালাইতে হইবে, আবার অ্যাক্সিডেন্টও করতে হইবে। না, এটা করা যাবে না। ভাই ঠিক আছে। অ্যাক্সিডেন্ট না করলে কিন্তু ড্রাইভার কিন্তু মানে আপনার ফাঁকা হয় না, না, এটা না, এটা এটা কিন্তু ভুল মানতে ধারণা। হইব। রানা ভাই, এটা এটা না না বাংলাদেশের ভাই, এটা কনসেপ্ট। মানতে হইব। এটা বাংলাদেশের আমি এটা কনসেপ্ট, মানতে এটা হইব চলবে না ভাই, আমি এখানে। কত মানুষের ঠিক অ্যাক্সিডেন্ট আছে। করছি, এটা মানে বলার বাইরে। আর তো ভাঙ্গে লাগছে কত মানুষের না, অ্যাক্সিডেন্ট। সমস্যা নেই, গাড়ি মানেই যে আমাদের অ্যাক্সিডেন্ট করতে হবে, বিষয়টা এরকম না। সাবধানতার মাইন নেই, কথা আছে না? সাবধান থাকি সবসময়, আমরা নিয়ম কানুন মাইনা চলি। আর আপনি বিশেষ করে, সাবধান, কিন্তু বিশেষ আরেকজনের করে সাবধান যদি না, এইভাবে আরেকজনের আমরা লাইসেন্স আপনার লাগে নেন, লাগাই দিব না, এটা কোনো রানা নিশ্চয়তা ভাই, আছে নাকি? বিশেষ করে এ যদি ভাই, এইভাবে লাইসেন্স নেন, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রশ্নই আসে না। আপনি তো সবকিছু একদম স্টেপ বাই স্টেপ জানতে আছেন। না কিন্তু অ্যাক্সিডেন্ট কারা এই করে? এই যারা দেশে আগামাথা বুঝে এই না, দেশে টাকা দিয়ে নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার নেয়, খুবই চান্স নাকি কম, দেশ হইতে। কারণ এই দেশে সবাই কম বেশ মানে আইন আমরা, মানে কি স্বাধীনের 100% মানে। আর এই বাংলাদেশে তো দেশের, আইন বলতে কোনো এই শব্দই নেই। দেশের মানুষ কেন মানে, কেন বাধ্য মানে এটা কি? মানতে, না, বাধ্য মানতে না, তারা বাধ্য। জানে। তারা লাইসেন্সটা নেয় ওই প্রক্রিয়ার মাধ্যমে, আপনি যদি আবার আপনি শিক্ষা শুনেন, নেয়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পান, এনা পরীক্ষা পাস এন করে আপনি যদি গুদারি করে, শুনেন স্যার, একটা লাইসেন্স যদি নেন, ড্রাইভিং আপনি লাইসেন্স রাস্তার পান, কোনো কিছুই বোঝেন না, তো আপনি তো অ্যাক্সিডেন্ট করবেনই। আপনি যদি মানে এমন কোনো ভুল করেন রাস্তায় নাইমা, মানে আপনার হাতে হাতে আপনার হাতে হাতে লাইসেন্স আছে, তারপরও হ্যাঁ, আপনার থেকে কিন্তু মামু কিন্তু ওই লাইসেন্স কিন্তু নিয়েও যাইতে পারে। হ্যাঁ, এটা রেবোকারে কয় আর কি, রেবোকারে। হ্যাঁ, সাসপেনশনে নিয়েও কয়। যায়। সাসপেনশনে হচ্ছে আপনার কিছু আহ, সময়ের জন্য সাসপেনশনে করে দিব। আর রেবোকারে হচ্ছে ডাইরেক্ট নিয়ে নিবে একদম, টোটালি আপনি কোন লাইসেন্সের ইয়ে পাইবেন না আপনি। আপনার রেবোকারে আপনি কয় এটা। আর পরীক্ষা দিয়ে পাস করলেও লাইসেন্স পাইবেন না। না, না, এটা পরীক্ষা দিতেই পারবেন না আপনি, লাইসেন্স হওয়ার যোগ্য হ্যাঁ, না। এটা ডাইরেক্ট হইব ওরা না। ডিক্লেয়ার করে দিবে, এই লোক পরীক্ষা দেওয়া এবং কি লাইসেন্স গাড়ি চালানোর যোগ্য না। তবে এটা হ্যাঁ, সাধারণত হয় না, এটা আসলে হয় না সাধারণত। আমার জানা মতো আমার হয়েছে, দুই দুই তিনজন পাইছি আমি, ইতালিয়ানই। ইটালিয়ান তাইলে একটু উন্মাদ ছিল, উশৃঙ্খলা মাল ছিল, খাইয়া ওই হয়ে গাড়ি যায়। দেশের খাওয়ান কিন্তু আর কি। অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না, এগুলো অ্যাভেলেবেল না, একবারেই পার্সেন্টেজ খুবই কম, 0.0001%। ঠিক আছে। হ্যাঁ তো আছে। আমরা আমাদেরকে এভারেজ ওই যে হিসাব বললাম না, করতে একটা হবে। মটর খাওয়ার টাইপের আর ঠিক কি। আছে, এভারেজ হিসাব করতে হবে। এখন 1,000 জনের মধ্যে একজনের যদি একটা সমস্যা হয়, তাহলে এটা গণার বাইরে, এটা হতেই পারে। না, ঠিক আছে। বলেন আরো বেশি, মনে করেন 2 4 5 হাজারের মধ্যে অথবা দুই একজন থাকে এরমে এরমে, হ্যাঁ, এগুলা এরকম। আছে না নি, কিছু আছে, বোঝেন নাই? কি বললাম না, সবাই তো যেন বিয়ার একরকম খাই না, না, মানে বিয়ার নাকি খাই দেখ? যদি গাড়ি চালা একদিন হ্যাঁ, দুই দিন তিন দিন দেখা যায় খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, এই যে অনেক হ্যাঁ, ভুল ভাল ভালো করে, লাগে, গাঞ্জা টান এটি তো দিলে, ওনার এফেক্ট গাঞ্জা করে টান রাখে। দিলে তো মাথা ঘুরে। হ্যাঁ, সৈয়দ কি তাহলে কয়? তো গাঞ্জা টান দিলে তো মাথা ঘুরে, এরপরে তো নিজে কিছুই দেখবো না। বাতাস ওরে নাকি দেয়া। হুম, বিয়ে আহ, ভালো লাগে না। আচ্ছা, আজকে ক্লাসটা সবাই বুঝছি না আমরা, ইনশাল্লাহ কালকে কিন্তু কুইজ প্র্যাকটিস হবে, আরো ক্লিয়ার হয়ে যাব।
আর আগের ক্লাস দিয়ে আমরা একটু কুইজ প্র্যাকটিস করি সবাই, রানা ভাই। জি ভাই, আমি আজকে 2বার করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কিছুটা কিরকম আইছে? তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 6 মাস, এই তো, 6 মাস টার্গেট তো 5 মাস হয়ে যাবো গা। 6 মাস লাগবো না, 3 মাসে হয়ে যাবো। না, আমার টার্গেট আর কি। 6 মাস কি? ধন্যবাদ। আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, এইভাবে হইলে আলহামদুলিল্লাহ আমরা আরো ইনশাআল্লাহ সামনের দিকে ইনশাআল্লাহ। এগিয়ে না যাইবো। আমরা তো এই যে কই দিতে লাস্টের দিকে চলে এলাম না, আজকে 7 নাম্বার শেষ, এরপর 8 9 10। আইএমবি কিন্তু একবারে ছোট, ঠিক আছে, এটা বিয়ের মতো না। তো বিয়ে আমরা কি? বিচারবো যারা বাঙালি আছে একবারে সবাই যদি একটু কষ্ট করি মনোযোগ দিয়ে পড়ে এরপরও আমরা ইনশাআল্লাহ আগে দিয়ে আগাইতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না এখানে যারা আছে সবাই নিয়মিত স্টুডেন্ট, বুঝছো আলামিন, যারা আছে সবাই নিয়মিত স্টুডেন্ট। আর এই শহীদ ভাই আমরা তো দেখতে মাশাল্লাহ আমার আগে ঢুকে যায়। হচ্ছে যে আপনার দেখতে হইব যে শ্রীলঙ্কান ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের লোক আমাদের বাঙালি থেকে অনেক আগ্রহী আছে। আমরা পিছনে পড়তেছি যে আমরা মানে সময় দিতে দেই না, কেউ মানে আলসিয়ামি করি, এটা করা যাবে না। আমরা একটু কষ্ট করে সময় দিলে ইনশাল্লাহ আমরা না ভাই, ওই যে সাফল্য পাবো। টিকটক আছে না, মোবাইলে টিকটক দেখতে কি যেন ভালো লাগে, কেমনি ওই 2 4 ঘন্টা পাস হয়ে যায়। সাইরে আমরা ইনশাল্লাহ সবাই দয়া করি একটু মনোযোগ দেন। আন্নে যদি আসলে ফাঁকা নদীর মধ্যে গাড়ি চালান আমরা গৌরব, আমরা লাইসেন্স বাংলা নেওয়াটা, লাইসেন্স নেওয়াটা কিন্তু একটা দায়িত্ব। দায়িত্ব কি, আমরা কিন্তু শহীদ ভাই প্রথম ক্লাসে পড়ছি না, দ্বিতীয় ক্লাসে মনে হয় পড়ছিলাম। দায়িত্ব, লাইসেন্স যদি আমরা না নেই তাহলে আমরা কিন্তু নিজের দায়িত্ব পালন করতে পারবো না। আর অবশ্যই অবশ্যই। দায়িত্বশীলতা হচ্ছে একজন পুরুষের অহংকার, অলংকার। নিজের প্রয়োজন। ইতালিতে মনে করেন বউ বাচ্চা নিয়ে যাবেন, পরে হ্যাঁ। গাড়ি জন্য বউ থাকবেন। নিজের একটা ও, বউ বাচ্চার নিজের লাগে না লাইসেন্স বউ ভাইয়া। বাচ্চা কাজ প্রত্যেক দিন, গাড়ির লাইসেন্স এমন একটা জিনিস, এটা প্রত্যেক দিন আমাদেরকে ফল দেয়। প্রত্যেক দিন এটার কাজে লাগে। সকাল বিকাল কাজে যাওয়া, ভাই, বাজার সাজার এটা করা, আপনি আসা করেন, যাওয়া, একটু এটা এদিকে আপনি যাওয়া করেন, ওইদিকে লাইসেন্সটা যাওয়া, করেন, ঠিক আছে। দেখবেন লাইসেন্স কত কাজে দরকার দরকার হয়। আপনার কোনো ডকুমেন্ট ও লাগবে না, শুধু লাইসেন্স থাকলে মামুরা ধরলে আপনি লাইসেন্স দেখাইবেন, আপনি ছাইড়া দিব। হ্যাঁ হ্যাঁ। সৌজন্য এটা এটা রেসিডেন্ট আসলে কিচ্ছু এটা লাগবে না। এটা তো আমি বলতেই ভুলে গেছি রানা ভাই, লাইসেন্স ভাই, কিন্তু কিচ্ছু লাগবে না। এমন একটা জিনিস, অন্য যতগুলো আপনার ডকুমেন্টস আছে সবগুলো এটার সমান। সবটির বাপ, সবটির বাপ কইতে হইব এটা। আপনি ফোস্তাতে যান, এমন কোন অফিসে যান, আপনার কার্তা দিনটিটা নাই বা ভুলে গেছেন, লাইসেন্স যদি থাকে তাইলে এটা দিয়ে কিচ্ছু সব নাই, কাজ চলে শুধু যাবে। লাইসেন্স, শুধু লাইসেন্স আর কিচ্ছু নাই। আমরা তাই হইব। এই যে কয়দিন আপনার কোনো জায়গায় কইব না যে আপনার এইটা নাই কেন। কদিন আগে আমি বাংলাদেশ এমবেসিতে গেছিলাম, আমরা হ্যাঁ। বাঙালি মানে অফিসার। তো আমরা বাঙালি ভাই একজনের সৌজন্য বা এগুলা কিছু আনছে না, বাসায় রেখেছে, কিন্তু গাড়ির লাইসেন্সটা আছে। এখন এই মিয়া কইছে যে অফিসারে আনার লাইসেন্স আসেনি, পট করে বাহরিয়া দিল, এত সম্মান দিল আমরা বাংলার অফিসারে ভাই, আমরা বাঙালি বাইরে মানে দেখে অনেক ভালো লাগলো। লগালগ ওর হুম। পাসপোর্টটা দিয়ে দিল ফিঙ্গার দেওয়া বাদে। বুঝছেন নি? এই যে লাইসেন্স মানে অনেক পাওয়ার আপনার, লাইসেন্স দেখাইলে সবকিছু হয়ে যায়। লাইসেন্স, লাইসেন্সটা ওই যে বললাম না যে কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু লাইসেন্স, লাইসেন্স লাগে ঘুরবেন পুরো ইতালি শহর, কোনো হ্যাঁ কোনো জি সমস্যা জি, হবো না। ঠিক আছে আপনার দ্বিতীয়ত, কথা। আপনার লাইসেন্স থাকে, দেখবেন আপনার কাজের অভাব নাই, কত বোঝায় কাজের কাজ অভাব আছে। নাই, কাজের অভাব নাই। আর কোন এটা কাজ না এটা করেন, ট্রু, ওই যে এটা মাল ট্রু। খাবার ডেলিভারি করে না, এটা করলো মনে করে মাসে 1800 2000 টাকা কামান যায় আল্লাহ দিলে, গাড়ি মানে বাইক দেওয়া করলে। আরো বেশি, আরো বেশি। আমি শুনছি এই তো গেলাম 2500 3000 এরকম মানে শীতের কামান দিনে যায়। এটার এই কাজ রোমাতে, করা যেহেতু লাগে। রোমাতে বড় শহর, রোমাতে একজন মানুষ যারা সাইকেল দিয়ে করে ওরাই 2000 এর উপরে কামায়, 2500 3000 টাকা কামায়। আর যাদের যদি একটা অবশ্যই হুন্ডা থাকে, আপনার স্কুটি হ্যাঁ, থাকে, একটা স্কুটি আপনার থাকে। 2500 3000 টাকা কামান কোনো ব্যাপার না, শহীদ ভাই। অবশ্যই। এটা এটা প্রমাণিত, এটা বিষয়টা এমন না যে আমরা একটু বাড়াই কই, প্রমাণিত এটা, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা, এভেলেবল। সমস্যা হলো কি, আম, রানা বাইরে তারপর কই। ওই যে বাংলাদেশের ইতালিতে তো বাঙালি আলিভেন্ডারি অনেক আছে, আল্লাহ আল্লাহ দিলে অনেক। হুম। আলিভেন্ডারিতে মাল যদি আপনার সাপ্লাই দেন গাড়ি দেয়া, মানে ওইটার পাতাটা একটু বড় পাতাটা লাগে, তারপরও যদি এরকম ফ্রি পাতা থাকে লাগে আর তাহলে কি। আপনার দিনে 1 150 টাকা রুজি করার মতন কোনো মানে ঘটনা না। কোনো ঘটনা না, হ্যাঁ। পানি, বিয়ার টিয়ার, এই যে মাল সাপ্লাই দেয় আর কি, যে গুড়া হুম গুড়া সাপ্লাই দেয়। হুম হুম। তারপরে যে ফুরুতার মানে বাঙ্গার আছে, ফুরুতার দোকানে ফুরুতার মাছ, দোকানে মাছ। ওই যে ইতালিতে তো বাঙালি অনেক দোকান আছে, হুম, অনেক অনেক। রোমাতে তো এই প্রতি সব দোকানে গলিতেই ঘুরে আছে, ঘুরে মাল সেল ঠিক দিল, আছে। লাইসেন্স হ্যাঁ ঘুরে ঘুরে করলো, দেখা যায় ওই জায়গা। হ্যাঁ হ্যাঁ, আরেক না জায়গায় এটা কামলা খাটা লাগে ট্রু, না, ওই জায়গা। ট্রু। আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো, আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা কারোর উপর নির্ভরশীল হওয়া লাগবে না আমাদের, ঠিক এই আছে। বুঝলেন। আমি, শোনেন, আমার কথা হলো কি, বি, আমি সবচেয়ে সবাই আসলে সবচেয়ে ছোট সহজ মনে, বুদ্ধি কই সবাই, তার আরেকটা কথা কই, সবচেয়ে সহজ হ্যাঁ বুদ্ধি, আপনি যদি এয়ারপোর্টে যদি গাড়ি কিনা টিপ মারেন এয়ারপোর্টও,
হুম, তাইলেও তো ভালো, তাইলেও কাজের ভালো। থেকে ভালো। হ্যাঁ, কাজের থেকে ভালো কি দেখেন, স্বাধীনতা এমন এক জিনিস, এটা কোনোদিন আপনি টাকা দিয়ে পাইবেন না। আমি যদি একটা না এটা লাইসেন্স একটা থাকে তাইলে আমি নিজের একদম ভালো। স্বাধীনভাবে পরিচালনা করতে পারবো। ঠিক আছে, আমার হুম। কারোর উপর নির্ভরশীল থাকতে হবে না, মালিকের সামনে ছোট থাকতে হবে না। আপনি যেই জায়গায় দুর্বল থাকবেন ওই জায়গায় মানুষ আপনারা চাপবো। আপনি নিজের ভিতরে দুর্বলতা রাখতে পারবেন না, আর দুর্বলতা যদি না রাখতে চান তাহলে প্রথম ধাপ কি, লাইসেন্স আপনাকে নিতেই হবে। ইটালিতে হ্যাঁ, লাইসেন্স না হলে একটা বেসিক জিনিস। বাংলাদেশে আমরা লাইসেন্স নিই যদি আমরা গাড়ি চালানোর পেশায় প্রবেশ করি, এরপরও নেয় না অনেকে, এমনি দৌড়ে হ্যাঁ, লাইলে ওই 500 টাকা দিয়ে চাওয়ার বেঁধেছি। হয়ে যায়। ঠিক আছে। আমাকে সাহায্য তো করতে সমস্যা নেই। হ্যাঁ, তো ইটালিতে লাইসেন্স কি একটা বেসিক জিনিস, মানে আমরা প্রতিদিনের যে কার্যকারিতা করি যেগুলা করি এরকমই লাইসেন্স একটা বেসিক জিনিস। এটা নিতেই হইব। হুম। না নিলে আপনি আগাইতে এটা পারবেন না, অভিজ্ঞতা সামনের দিকে করতে পাও রাখতে হইব। পারবেন না। সামনের দিকে পাও আপনি না ফালাইতে করবেন, পারবেন না, এটা না না না। করবেন, ঠিক জীবনে আছে, অনেক কিছু থেকে মিস করবেন। ঘোরাগাড়ি, নিজের সময়টারে না, একটু ঠিক উপভোগ ঠিক। করা। একটু গরমের দিন আইলো রোমাতে, প্রত্যেক ইটালি কিন্তু একটা সমুদ্র, ইটালির তিন পাশে সমুদ্র। একটু গেলেন, এই যে আমাদের বেতারপুতু আছে শহীদ ভাই, এই যে ইয়াতে আছে, আমরা একটু গরমের দিন করতে পারলেন, নিজের মতো করে সময় কাটান, একদম পারফেক্ট। ঠিক আছে, মানে বলার মতো না যে ইনশাল্লাহ এটা। ঠিক আছে, পাবো, ইনশাল্লাহ 3 মাসে না 6 মাসে তো পাবো। দেখেন এটা আসলে আমাদের যে অ্যাটেনশন ক্ষমতা, আইএমএ লাইসেন্স লাইসেন্স এটা কোনো ব্যাপারই না, কিন্তু না এখন আমার মনে আমাদের করেন ধারণ ক্ষমতা অ্যাটেনশন মাত্র তিন ক্ষমতা মাসে তারপরে কমে আমি গেছে। 3 মাসে তো 6 মাস চলে আসছি। হ্যাঁ, আমাদের অ্যাটেনশন ক্ষমতা কমে গেছে। আমরা এই জন্য আমি প্রথম ক্লাসে কইছি যারা আম, আছেন ইটালিতে সবাই অন্তত একটা টেবিল ছোট কইরা, যেহেতু আমরা অনেকে মেসও থাই, এটা অনেক পরিবেশ সম্ভব হয় না, এটা টেবিল ছোট কইরা খাটের পাশে একটা টেবিল রাখি, আমরা যেন নিয়মিত 5 মিনিট 10 মিনিট একটু পড়ি। যে কোনো কিছু পড়তে পারেন, পড়লে কি হয় একটা হ্যাবিট তৈরি হয়, একটা অভ্যাস তৈরি হয় বই পড়ার, কোনো হ্যাঁ, কিছু পড়ার। এখন মনে করেন আমি 10 বছরে আমি কোনোদিন পড়তে বইলাম না, 15 বছরে আমি কোনোদিন পড়তে বইলাম, হঠাৎ করে যদি আমি একটু পড়তে বই না, তখন দেখবেন যে আমার একটু আনইজি আনইজি লাগবে। ওই জিনিসটা বিল্ড আপ হইতে আমার কিন্তু একটু সময় লাগে। এজন্য আমরা না ঠিক। ল্যাঙ্গুয়েজের বিষয়, লাইসেন্সের বিষয় অন্তত প্রত্যেকদিন আধা ঘন্টা পড়ি। আধা ঘন্টা কিন্তু কিছুই না শহীদ ভাই, কিন্তু না ঠিক। এই আধা ঘন্টা আজ থেকে, আজকে আমি যেখানে আছি এই আধা ঘন্টা আজকে থেকে 1 বছর পরে 2 বছর পরে যে আমাদের কই লইয়া যাবো আপনারা ভাবতেই পারবেন না। এটার ফল কিন্তু আমি অবশ্যই। পাইছি, আমার নিজের আলাদা আর নিজের এই এক্সপিরিয়েন্স থেকে কষ্ট আমি এটা করিয়া কইতেছি। দেখা যাচ্ছে এক সময় ঠিক অনেক বড় আছে, কিছু একটা হইতো। অনেক আপনি প্রত্যেক যদি 15 মিনিট পড়েন না, 15 মিনিট কিন্তু আমাদের কিন্তু বাথরুমে গেলে চলে যায়। 15 মিনিট হুম হুম যদি হুম। পড়েন না, 1 বছর পরে আপনি দেখেন আপনার ভিতরে কতটুকু পরিবর্তন আই, ভাবতে পারবেন না। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো হ্যাবিট, মিনি হ্যাবিট এগুলা। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা কালকে, রানা ভাই, কালকে ইনশাল্লাহ হুম। আমরা কুইজ প্র্যাকটিস চলবে, তাই তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই আমরা লাগিয়ে থাকি। ঠিক আছে, সবাই লাগিয়ে থাকি আমরা। একটু ইয়ে হইবো, একটু আনইজি লাগবো, ইনশাল্লাহ। বুঝতে আছি না মাথায়। শহীদ ভাই দিতে মাঝে মধ্যে মাথা খাইছে, আমি কই, ব্যাপার কি? কি মাথা মতো গরম হয়ে গেল নি? মাঝে ঠিক মাঝে আছে, গরম হয়ে যায়। ঠিক আছে। সমস্যা নাই, একটু রিল্যাক্স মনে থাকে। সবাইরে কই। আমারও হইছে, বিষয়টা এমন না যে আমরা একবারে, যারা পাইছে ওরা একবারে স্পেশাল মানুষ, আসমান থেকে নাইমে আইছে, বিষয়টা এরকম না, মোটেও এরকম না। সবারই ব্রেন সেম ভাবে কাজ করে, কিন্তু কেউ গিভ আপ কইরা দেয় একটু ইয়া হইলে, মানে গিভ আপ কইরা দেয়, আর কেউ কিন্তু লাইগা থাকে, আর যারা লাইগা থাকে ভাই, ওরাই অনেক লাস্টে মানুষ পৌঁছায়। আছে, হ্যাঁ, অনেক মানুষ আছে পারেন্তার ক্লাসে ভর্তি হয়, কেউ কিছু বলে না, চুপচাপ করে ক্লাস করে পারেন্তা লইয়া তারপর বলে যে না আমি পারেন্তা পাইছি, কিন্তু দেখা যায় 6 মাস এক বছর জায়গা কিন্তু কেউ জানে না। এটা কিন্তু ট্রু, এটা ট্রু, এটা বাস্তব, এটা আমি দেখছি। এটা রানাভাই যেটা কইছে এটা আমি দেখছি। অনেকেই আছে, আপনি ফোর্থে পারেন্তায় আছে আপনি ভর্তি কইতেই হইতে পারবেন না, কিন্তু অথচ কইতে একসাথে পারবো না। চলেন, একসাথে ইয়া মানে আশেপাশে থাকেন, আপনি কিন্তু জানেনই না লাইসেন্স লই পড়তে আছে। পরীক্ষা হয়ে গেছে, পাস করছে, লাইসেন্স লইয়া আর পরে কইব। ঠিক আছে, কেউ এটা কিন্তু এটাও বলে কিন্তু একটা, এটা ভালো দিক কিন্তু, হ্যাঁ। এর লাগিয়া আমি অনেকেরই, আমি স্কুলে কয় ভাই, অন্যরা আমার লিয়ে মজা উড়ায় কয়, আমি কি স্কুলে আইস না, অনেকের আমি দেখলে কয় না ভাই আমি তো পড়তে চাই, অন্যরা এটা এটা কয়, বিভিন্ন ভাবে আমার টিটকারি করে, হ্যান করে, হাসাহাসি করে। এমনও বলা হয় না আমারে কইছে।
তো এটা আমার মনে করি গোপনীয়তা এটা রাখা ভালো। দেন আমরা যারা বুঝি না অনেকেই মজা উড়ায়, ওরা মনে করে যে কি আমি যেহেতু পারবো না মনে হয় অন্যরাও বুঝি পারতো না, বুঝছেন কি তা সবাই না নিজের কি মতোই মনে করে। যদি ঠিক আছে? আমি ক্লাস করলাম, যদি পরে আমি পাস না করলাম, তো মানুষ হাসবো, লজ্জা হ্যাঁ, পাইবো, আর এই মানুষ জন্য আসে, কেন বললেও আসে, পাস মানে এমন একটা অবস্থা। করলে রানা এই ভাই কি বছর কইতা? পরের বছর পারবেন, সমস্যা কি? এই বছর পাস করি নাই, সামনের বছর করবো, সমস্যা কি? ওই যে বন্ধু বান্ধব আছে না, সব তো আর একরকম এরা তো না, মনে করেন দুষ্টামি করে। দুষ্টামি, বন্ধু বান্ধবকে আমরা বাদ দিয়ে যাবেন নি? দুষ্টামি কোন জিনিস নিয়ে আপনি দুষ্টামি করতে পারবেন এটাও আপনার জানতে হইব যখন আপনি দুষ্টামি করবেন। ঠিক আছে? আপনি এমন কথা একজন রে না কোয়া ভালো যে যে কথার এবার কারণে বড় বড় আরেকজন করেন ডিমোটিভেটেড এগুলো হইয়া যায়, মানে মোটিভেশন হারাইয়া লায়, এমন কথা একজন না কলে না বলে ভালো। আমরা যখন আমাদের আশেপাশে কেউ দেখবো যে না একটা চেষ্টা করতে লোক আছে, আছে একটু ইয়া আমার করতে আছে, আমরা যেন উৎসাহ দেই না ভালো জিনিস এটা করো। অনেক সময় উৎসাহ ওই মানুষটারে কিন্তু ভিতর থেকে আরো বানায় লায় নাকি শহীদ ভাই? হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, ভালো অবশ্যই। কোনো জিনিস দেখলে আমরা যেন উৎসাহ দেই, আমরা মানে হতাশ না বানাই, আরে এটা কিতা, আরে এটা কিতা করা দূর, এটা হবুনি, আরে এটা চলবনি, ভাই পারবি নি, উৎসাহ দেবেন, আরে এমনি তেমনি। ঠিক খোসা আছে? মারা কথা বলবে, হ্যাঁ, এগুলা ঠিক খোসা না। মারা আমরা কথা বলবে। যারাই এখানে আছি সবার প্রতি আমার অনুরোধ, আমাদের আশেপাশে যারাই ভাষা শিখে শিখে আমরা যেন উৎসাহ দেই, না ঠিক আছে কর, এটা হইব, পারবি, এমনি এমনি। ওই মানুষটা কিন্তু আরো কনফিডেন্স ফিল করবে। ঠিক আছে? তো বলার ইনশাল্লাহ কাল, দরকার নাই ভাই, বলতে হয় না, না পাওয়া পর্যন্ত বলতে হবে না, ইনশাআল্লাহ বলা তাহলে লাগবে। কালকে কথা হইব স্যার, তাহলে ইনশাল্লাহ রেখে দিই, ভালো থাকেন, কালকে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কুইজ প্র্যাকটিস চলবে। ওকে ফয়জুল ভাই, আরিয়ান, ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাল্লাহ ওকে ভাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আমরা লাগিয়ে থাকবো ইনশাল্লাহ যতদিন সফলতা না আসে। আসসালামু আলাইকুম সবাইরে, ভালো দেখা থাকবেন। হবে বিজয় ইনশাল্লাহ।